শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের কাস্টম ট্যাক্সোনমি এই টিউটোরিয়ালে। তো কাস্টম ট্যাক্সোনমি বলতে আমি বুঝিয়েছি আমরা যখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে লগ ইন করি, তো এটাতে আমি লগ ইন করি wp admin। তো এখানে খেয়াল করুন, পোস্টের সাথে আমাদের একটা মেনু আছে যেটার নাম হচ্ছে ক্যাটাগরি, এবং আরেকটা মেনু আছে যেটার নাম হচ্ছে ট্যাগ। তো এটা হচ্ছে একটা ট্যাক্সোনমি, এটাও একটা ট্যাক্সোনমি। এটা হচ্ছে ক্যাটাগরি ট্যাক্সোনমি আর এটা হচ্ছে ট্যাগ। তো আমরা এখানে যদি আমাদের আরো কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, সাপোজ আমাদের অন্য যে কোনো একটা প্রয়োজন হয়, যেমন আমি অন্য একটা দিতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের ফাংশনে সেই ট্যাক্সোনমিটা রেজিস্টার করে দিতে হবে। এবং এছাড়াও আমরা যখন কাস্টম পোস্ট রেজিস্টার করি তখন কাস্টম পোস্টের ডিফল্টভাবে ক্যাটাগরি থাকে না। যেমন এখানে এফিকিউ নামে একটা যেটা পোস্ট আছে, সেটাতে কিন্তু কোনো কাস্টম ক্যাটাগরি নেই। অর্থাৎ এখানে সেই ক্যাটাগরি যদি আপনি যুক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে হবে। তো আমরা আজকে এটাই দেখব যে কিভাবে কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে পারি, এবং সেটা পোস্ট, পেজ এবং কাস্টম পোস্টে আমরা সেটা দিতে পারি, এবং সেটা আমরা সেই আহ, অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা কোয়েরি করতে পারি, সেটা আমরা দেখব। তো প্রথমেই আমি আমার যে থিম, সেই থিমটাতে আমরা থিমটা ওপেন করছি। তো এটা যে ফাংশন পিএইচপি, সেখানে আমি একটা কাস্টম পোস্ট রেজিস্টার করব। আপনারা এর আগেই দেখেছেন যে কিভাবে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হয়। তো এখানে স্টাফ নামে একটা পেজ হবে, সেখানে স্টাফ লিস্ট থাকবে। তো সেই জন্য আমরা কাস্টম পোস্ট স্টাফ নামে নিলাম। সেক্ষেত্রে আমরা যদি এখন অ্যাডমিনে যাই, আমরা দেখতে পারবো স্টাফ নামে একটা পোস্ট চলে এসেছে, এবং এইটা অ্যাড নিউ এটা চলে এসেছে। এখানে খেয়াল করুন যে টাইটেল এডিটর যেটা আমরা চেয়েছি সেটা এসেছে। তো আমরা চাচ্ছি যে এই স্টাফের এইখানে আমাদের ক্যাটাগরি থাকবে বা ডিপার্টমেন্ট থাকবে। সেটা যদি আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কাস্টম ট্যাক্সোনমি যে আমাদের কোডটা, সেটা ব্যবহার করতে হবে। আমি আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি যে এটা আমরা কেন ব্যবহার করছি এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। তো এখানে প্রথমে আমরা একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনটার নাম হচ্ছে থিমস ট্যাক্সোনমি। আপনি এটা চাইলে যে কোনো নামে নিতে পারেন, এবং এটা অবশ্যই সবশেষে অ্যাড অ্যাকশন করে চিনিয়ে দিতে হবে, যেটা আমরা যেমনটা করেছি এখানে কাস্টম পোস্ট টাইপ নামে একটা ফাংশন নিয়ে, সেভাবেই আমাদের এটা করতে হবে। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে রেজিস্টার ট্যাক্সোনমি। এটা অবশ্যই এটার নাম রেজিস্টার ট্যাক্সোনমি এটাই হতে হবে। তো এখানে আমরা প্রথমে দিয়ে দিয়েছি যে আমরা নাম দিয়ে দিয়েছি, অর্থাৎ এটা কোয়েরি করার জন্যই ব্যবহার হবে, ডিপার্টমেন্ট ক্যাটাগরি। তো আমরা এটা দিয়ে দিয়েছি, এবং পরবর্তীতে বলা হয়েছে যে কোথায় যাবে এটা। এটা স্টাফ নামের যে কাস্টম পোস্ট সেখানে যাবে। আপনি যদি পেজে চান, সেক্ষেত্রে আপনি এখানে পেজ দিতে পারেন। এছাড়াও পোস্ট দিতে পারেন, এছাড়াও আপনি কাস্টম পোস্ট যে নাম সেটা দিতে পারেন। তো তারপরে আমরা অ্যারে দিয়ে কিছু কনফিগারেশন করেছি, যেমন এইটা করেছি এখানে ট্রু, অর্থাৎ আর্কাইভ থাকবে। লেভেল, অর্থাৎ আপনি যদি লেভেলটা চেঞ্জ করতে চান, যেমন আমি স্টাফ ডিপার্টমেন্ট নামে ক্যাটাগরিটা করতে চাচ্ছি, এজন্য এখানে স্টাফ ডিপার্টমেন্ট এখানে আমি দিয়েছি। এরপরে কোয়েরি ভার, এটা অর্থাৎ এই পোস্টগুলো কোয়েরি করা যাবে কিনা ক্যাটাগরি ওয়াইজ, সেটা এখানে দেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে রিরাইট মেথড ব্যবহার করেছি, অর্থাৎ আমরা এর আগে রিরাইটের কাজ দেখেছি যে এখানে অ্যারাই দিয়ে আমাদের কিছু কাজ করা যায়, যেটা হচ্ছে আমরা স্ল্যাগটা চেঞ্জ করেছি। আর এখানে আমরা আরেকটা রিরাইট মেথড ব্যবহার করেছি, যেটা কাজ আমরা পরবর্তীতে দেখব। তো এইখানে এই কাস্টম ট্যাক্সোনমিটা যুক্ত করার পরে এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, সেক্ষেত্রে আমরা স্টাফ, এখানে গেলে স্টাফ ডিপার্টমেন্ট নামে একটা মেনু পাবো, অর্থাৎ কাস্টম ট্যাক্সোনমি পাবো। সেখান থেকে আমি কিন্তু কাস্টমভাবে ক্যাটাগরি যুক্ত করতে পারি। এবং আমরা যখন অ্যাড নিউয়ে যাব, সেক্ষেত্রে আমরা এইখানে কিন্তু অ্যাড নিউ অপশনটা এখানে দেখতে পাচ্ছি যে স্টাফ ডিপার্টমেন্ট নামে। তো এখানে কিন্তু আমরা ক্যাটাগরি যুক্ত করতে পারি। তো এছাড়াও আমাদের আরও যেটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি, এটা আছে। তো আমরা এখানে যদি পেজের জন্য এটি একই জিনিস করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কপি করলাম, অর্থাৎ যে কোডটা আছে সেই কোডটা আমরা টোটালি কপি করলাম, এবং এখানে আমরা থিমস ট্যাক্সোনমি এখানে এটা দিয়ে দিলাম যে পেজেস ট্যাক্সোনমি এখানে আমরা দিয়ে দিলাম।
তো তারপরে আমরা এখান থেকে রেজিস্টার ট্যাক্সোনমি এটা আমাদের হবে, এইখানে আমাদের চেঞ্জ করতে হবে পেজেস ক্যাট, এটা আমরা করলাম পেজেস ক্যাটাগরি, এবং এখানে আমরা দিলাম পেজ, অর্থাৎ আমরা পেজে চাচ্ছি পেজ ক্যাটাগরি, আমরা এটা চেঞ্জ করলাম। তো এরপরে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, সেক্ষেত্রে আমরা যদি এখন পেজে কাজটা রাখি, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি এখানে পেজেরও কিন্তু ক্যাটাগরি চলে এসেছে। এইভাবে আপনি যদি চান যে আপনার পোস্টের আরও একটা ক্যাটাগরি প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই আপনি এটা নিয়ে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাস্টম ট্যাক্সোনমি ব্যবহার করতে হয়। এখন আমরা যদি কোয়েরি করতে চাই এই কাস্টম ট্যাক্সোনমি, এবং কোয়েরি করার ব্যাপারটা হচ্ছে আপনি কোয়েরি করার জন্য যে কোডটা আছে আমি দেখাই। অর্থাৎ এখানে আমি একটা কোয়েরি করেছি, বেসিক কোয়েরি, যে কোয়েরিটাতে এখানে বলা আছে যে অর্থাৎ এই কোয়েরিটা যেখান থেকে নিয়েছি সেটা আমি দেখি। পোস্ট কোয়েরি ওয়ার্ডপ্রেস লিখে যদি আমি গুগল সার্চ করি, সেই ক্ষেত্রে আমি এইখান থেকে ফাংশন রেফারেন্স কোয়েরি পোস্ট নামে একটা পেজ পাবো। এইখান থেকে আপনি কোয়েরিটা ব্যবহার করবেন। এখানে দেখবেন যে অনেক ধরনের কোয়েরি দেওয়া আছে, যে কোয়েরিগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারেন। এই কোয়েরিগুলো ব্যবহার করলে আপনি এখান থেকে খুব সহজে, যেমন এখান থেকে আপনি কোয়েরির সময় এখানে চিনিয়ে দিতে হবে যে পোস্ট টাইপ, এখানে আপনি কি পোস্ট কোয়েরি করতে চাচ্ছেন, এখানে আপনি চিনিয়ে দিতে পারবেন। যেমন এখানে ডিপার্টমেন্ট ক্যাট, অর্থাৎ আমি ক্যাটাগরি অনুযায়ী এটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে করতে চাচ্ছি। তো আমি আপনাদের এই কোডটা দিয়ে দিব, অর্থাৎ এইখানে যে কোয়েরিটা ব্যবহার করা হয়েছে সেই কোয়েরিটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে অ্যারাই দিয়ে আপনি খুব সহজেই কন্ট্রোল করতে পারেন যে কয়টা পোস্ট শো করবে। আপনি যদি আনলিমিটেড পোস্ট শো করাতে চান, সেক্ষেত্রে এখানে -1 দিয়ে দিতে হবে। পোস্ট টাইপ, অর্থাৎ আপনি কি শো করতে চাচ্ছেন। আপনি যদি পেজ শো করাতে চান, যে অনেকগুলো পেজ একই সাথে কোয়েরি হবে, সেক্ষেত্রে আপনি এখানে স্টাফ, এর পরিবর্তে আপনি পেজ দিয়ে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাস্টম ট্যাক্সোনমি রেজিস্টার করতে হবে, এবং সেটা পোস্টে বা পেজে বা কাস্টম পোস্টে নিতে হবে, এবং সেটা পরবর্তীতে কিভাবে আপনি কোয়েরি করে স্পেসিফিক ক্যাটাগরি পোস্টগুলো আপনি শো করাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য। আল্লাহ হাফেজ।